আর এই সুপরির অভিনয় আমাদের মহান মঞ্চে সৌরভ অভিনয় করে দেখাবে এই হলে তরুণ আমাদের পিতাকে ভর্তি করেছিল প্রতিদিন একজনের খাবার দিত সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম মনে হয় আজ মরবো মনে হয় প্রাণ মরবো তখন আমাদের পিতা বলল সুরপুত্র এইভাবে তো সবাই মারা যাবো যে কোনো একজনকে পেতে থাকতে হবে যে দিতে পারবে এর প্রতিশোধ আমি নিলাম সেই দায়িত্ব চোখের সামনে আমার ৯৯ ভাই ও আমার পিতা মারা গেল আমিও প্রতিজ্ঞা করলাম ধ্বংস করলে তো পুরো ধ্বংস তাই তো পিতার অস্ত্র দিয়ে তৈরি করলাম পাশা সেই পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের প্রহারণ কুমার যোগী এই
যতক্ষণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ডীবধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধ জয়লাভ করতে পারবো না। তাই আমি মনে ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার বিক্রমরাজ কর্ণ। তাই এসো আজ আমরা সকলে মিলে রাখি সেই অঙ্গরাজ কর্ণকে। সেনাপতি হইবার হে সেনাপতি হইবার আরেকটি কাজার অধীর আর মাতা সেনাপতি হইবার হে সেনাপতি সুসজ্জিত মহান মঞ্চে যিনি ছৌ অভিনয় করে দেখাবেন ইনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্যের সুনাম ধন্য জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার
কত বিরহে কাজলে খেলা
তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মনে কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি মন পাইল সেই রাতে যতনে বাঁধি সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি মন পাইল সেই রাতে যতনে বাঁধি কথা বলা ভুলে সব গেল রে ভরসায় আগুন লাগাই মন জ্বালিয়ে দিল রে কথা বলা ভুলে সব গেল রে ভরসায় আগুন লাগাই মন জ্বালিয়ে দিল রে সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি মন পাইল সেই রাতে যতনে বাঁধি ছোট ভরা মন রেখো ছোট না বলি ছোট ভরা মন রেখো ছোট না বলি জীবন আশা করি বাসা তুগে ভাবি তোকে মনে যাইরা দিয়াই আমার হইল পরা তোকে মনে যাইরা দিয়াই আমার হইল পরা ভুলতে পারি
কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম ওই গুরুদেব দ্রোণাচার্য আজ দুষ্ট দুর্গের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে লাভ করতে পারবো না? কে হবে আগামীকাল আমাদের সেনাপতি? তাই তো আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে আমিও তোমায় কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের বস্ত্র পেলে আমি তোমার পদতলে ফেলে দেবো। আগামীকাল আমি যে করণের সেনাপতি নিযুক্ত হয়েছি, তাই তো আমি সূর্য বন্দনাই চলেছে বাবু, সূর্য বন্দনাই চলেছে। না কর্ণ না, তুমি ধর্মের পথে ফিরে এসো কর্ণ, তুমি ধর্মের পথে ফিরে এসো। ওই পাণ্ডব সেবে তোমার অপেক্ষা রব। না মাধব না, আমি কিছুতেই ফিরে যেতে পারবো না মাধব। আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। একটিবার আমার সামনে এসে দেখা দাও, একটিবার আমার সামনে এসে দেখা দাও। তুই কোথায় আছিস একটিবার দেখাতে বাবা? এই অভাগিনী মাকে আর জ্বালা দিস রে পুরপুরে, ছুটে আয় বাবা, ছুটে আয় এই অভাগিনী মায়ের কাছে। হয়তো আবার সেই জননীর কণ্ঠস্বর এ ডাক শুনে যেন মনে হচ্ছে চুপ চুপ করে তার সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। তুমি বাঁচায় একটিবার আমার সামনে এসে দেখো নাও, আমার থেকে তুমি কর্ণ কর্ণ বলে ডাকো না, কি তুমি একটিবার আমার সামনে এসে দেখো না। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব চরণে মাতা সজগুণী প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এবার সময় তুমি কেন এসেছো মাতা? অগো অর্জুন জননী কুন্তি, অগো পাণ্ডব জননী কুন্তি, না পুত্র, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না পুত্র। অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস কে তোকে জন্ম দিয়েছি, কে তোর জন্মদাত্রী, কে তোকে গর্ভে ধারণ করেছি?
মা, আমি জানি না কে আমার জন্মধর্মী, তবে আমি এটাও জানি মা, ওই অধীরন মোর পিতা, ওই রাধা মোর মাতা। তবে আমি আরেকটি কথা জানি মা, অনেক হতভাগিনী নারী আমাকে জন্ম দেওয়ার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মা, তুমি কি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী? হরিপুত্র, আমি জানি কে তোর গর্ভধারণী মাতা, সে তোকে জন্ম দিয়েছে। মা, তুমি জানো কে আমার গর্ভধারণী, কে আমার জন্মধাত্রী? তাহলে তাহলে ওই বলে দাও না, কে আমার গর্ভধারণী, কে আমার এই জন্মধাত্রী? তুই শুনতে চাস সে তোকে জন্ম দিয়েছে, সে তোকে 10 মাস তোর স্ত্রীর গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে। তারপর তুই শোন পুত্র, সে তোকে জন্ম দিয়েছে, সে তোকে গর্ভে ধারণ করছে, সে আর কেউ নয়, এই অর্জুন জননী কন্যা। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। উনি পুত্র, উনি তুই বিশ্বাস করে পুত্র, তোকে আমি জন্ম দিয়েছি, তুই যা আমার প্রথম সন্তান। তুমি আমার গর্ভধারণী, তুমি আমার জন্মধাত্রী মা। তাহলে আমি শুধু পুত্র নই মা, আমি শুধু পুত্র নই, শুধু পুত্র বলে কত লোক আমায় অপমান করছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করছে। আমি ক্ষত্রিয়, আমি রাজপুত্র, আমি ক্ষত্রিয় মা। এই মা গো, তোমারে করুণাতে মা এই পৃথিবীতে আসা, তোমারে করুণাতে মা এই পৃথিবীতে আসা। সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কত আদর করে, তাকে কোলে তুলে নেয়। তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় আদর করবে না? হরিপুত্র, আয়, তুই আমার কাছে আইস না, তুই আমার বুকে আয়। আই সোনা আমার বুকেতে আয়, দেও না তুমি। আই সোনা আমার বুকেতে আয়, দেও না তুমি। তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমরা ভালোবাসি।
আমি তোমার গর্ভে জন্ম নিয়েও আমি কেন তোমাকে চিনতে পারলাম না মা? আমি তোমার গর্ভে জন্ম নিয়েও আমি কেন তোমাকে চিনতে পারলাম না মা? এ বাবা তোমার গর্ভে জন্ম দিয়া তোমার গর্ভে জন্ম দিয়া তোমায় দিলাম না মা গো, তোমায় দিলাম আবার যদি ভব সংসারে কোনোদিন আমি মানব রূপে জন্ম নিতে পারি, তাহলে আমি বিধাতার কাছে প্রার্থনা করবো, ওই বিধির কাছে ভিক্ষা চাইব, আমি যেন তোমার গর্ভে জন্ম নিতে পারি মা, আমি যেন তোমার গর্ভে জন্ম নিতে পারি। আমি বিধি চাই যে ভিক্ষা, আমি বিধি চাই যে ভিক্ষা, চলো এ মায়েরই কোলে যেন আবার আসিবে, আবার এ মায়েরই কোলে যেন আবার পুত্র আয়, তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর, তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর। মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। কি সুন্দর আমার মায়ের কোল, তাই না আমি রত্ন সিংহাসন, তাই না আমি স্বর্ণের রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন। মা, আজ আমি তোমায় একটি প্রশ্ন করবো, তুমি আমায় উত্তর দেবে না? কেন কেন তুমি আমাকে তোমার মায়া মমতা স্নেহ থেকে দূর করে রেখেছিলে? কেন তুমি আমাকে আমার 5 ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলে? কেন তুমি আমাকে জন্ম দেবার পর দূরে দূরে ফেলে দিয়েছিলে বা অন্তর দিতে পারবে? ওরে পুত্র, তুই সত্যের চাষ, কেন তোকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম? কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? ওরে পুত্র, তুই বিশ্বাস কর, আমি তোকে যতবার পুত্র বলে ডাকতে গিয়েছি হস্তিনাপুরের দরবারে, আমি তোকে পুত্র বলে ডাকতে পারিনি রে। ওরে তোকে যেদিন আমি প্রথম দেখেছিলাম হস্তিনাপুরের দরবারে, তোর মুখের কবচ কুণ্ডল দেখেই আমি তোকে চিনেছিলাম। তুই আমার ভাসিয়ে দেওয়ার সন্তান, যাকে আমি নদীর জলে বিসর্জন দিয়েছিলাম। ওরে পুত্র, সময় যখন তুমি অস্ত্র পরীক্ষার দিনে সুরপুত্র নামে অপমান করেছিল, আমি উঠে একটিবার বলতে পারিনি না সুরপুত্র নয়, এই আমার সন্তান, এই কুন্তেয়। কারণ আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি যে কুমারী ছিলাম। আমার
মা কেন কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? তুমি যদি নদীর জলে না ভাসিয়ে জন্মের পর আমার গলা টিপে আমাকে মেরে ফেলতে, তাহলে আমাকে শুধু পুত্র নাম শুনতে হতো না, কেউ আমাকে অপমান করতে পারতো না। কেন মাতা কেন জন্মের পর তোমার ওই দু হাত ধরে আমার গলা টিপে আমাকে মেরে ফেলনি? কেন কেন আমাকে জন্ম দিয়েছিলে তোমার দু হাত দিয়ে আমার গলা টিপে কেন মেরে ফেলনি মাতা? কেন কেন তুমি জন্ম দিয়েছিলে মাতা? আর যদি মাগো আমায় জন্ম দিলে ও আমায় কোলে তুলে লালইলে তুমি বলছো এ ভাষাইলে কেন ভাষাইলে তুমি বলছো ওটাই কি ভাই আমার এই কি ভাই আমার তুমি নিজে এই মাতা নিজে করে এই ধন্য ধন্য মায়ের এ মাতা আজি অন্তিম কালে আজি অন্তিম কালে দিলে বেদে এই ধন্য ধন্য মায়ের তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? কি চাও তুমি? আজ আমি তোকে দিতে এসেছি, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা না, আমি তোমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না, কারণ আমি হত্যা করে তোমরা দুটি হরকে কথা দিয়েছি আমি শেষ পর্যন্ত তার সাথেই থাকবো। তুই আমার সাথে ফিরে চল বাবা। না মাতা না, হ্যাঁ আমি কিছুতেই তোমার সাথে ফিরে যেতে পারবো না, তবে আমি তোমায় কথা দিলাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার চার ভাইকে হত্যা করবো না। তুমি কোন প্রয়োজনী ছিলে, কোন প্রয়োজনী থাকবে, আমি তোমায় কথা দিলাম। এই মাতে বড় ধনে এই মাতে বড়ই আর মায়ুরীরে এই সংসারে কেহ নাই রে আপন ওই তো সেই ধরনের তো কাজ শোনা যাচ্ছে, ওই তো কুরুক্ষেত্রের যুদ্ধ মনে শুরু হয়ে গেছে। কোথায় কোথায়
করছিলাম, আমি তোমার জন্মধাত্রী গর্ভধারণী মাতাকে কথা দিয়েছি আমি অর্জুন ছাড়া অন্য বাচ্চার ভাইকে পারবো না। যাও যাও ভেতাগণ যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। আমার রথের গতি হঠাৎ থেমে গেল কেন? আমার রথের গতি হঠাৎ থেমে গেল কেন? কি আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে, এই রথের চাকা আগে তুলবো, তারপর আমি তোমার সাথে যুদ্ধ করবো। অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না বাবু না, এটা আমি অধর্ম, এটা আমি করতে পারবো না। অর্জুন আজ তোমার অধর্মের কথা মনে পড়ছে। ওই লোকসভা মধ্যে দ্রৌপদীকে তার ধর্ম ধর্ম অর্জুন তোমার মনে অর্জুন তোমার অভিমূল্যকে চক্র হয়ে হত্যা করেছিল এই অধর্মী কর্ণ। তখন কোথায় ছিল তার ধর্ম? এর যেমন কর্ম তার যেমন ফল। অর্জুন তুমি কর্ণকে হত্যা করো। তুমি মৃত্যুর জন্য করে প্রিয় করলো, আর তাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মৃত্যুর জন্য প্রিয় করলো, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আর তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। অর্জুন আর আমার থেকে তোমাকে
কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব সেনাপতি অর্থাৎ অঙ্গরাজ কর্ণ আজ বীরগতি প্রাপ্ত হলে আজকে যুদ্ধ বিজয় লাভ করেছি। এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও তার ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা তুমি কোথায়? আর এদিকে সেই হতভাগিনী কুন্তি কাঁদতে কাঁদতে আজ কুরুক্ষেত্রের মাঠের দিকে করছে আগমন। আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি পুত্র। ওরে হায়রে নিঠুর বিধাতা, হায়রে নিঠুর বিধাতা, কেমন তোমার পরিহাস দয়াময়। যে পুত্রকে তুমি এতকাল পর আমার কাছে ফিরিয়ে দিলে, সেই পুত্রকে আবার তুমি কেড়ে নিলে ঠাকুর। ওরে পুত্র, ওরে হায়রে ও বাবা, ওরে পুত্র, আদি মায়ের কান্না, ওরে পুত্র, এই মুছাতে গিয়ে তো পরে ওরে পুত্র, তোকে কত করে বলেছিলাম এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তুই করিস না। আজ তুই আমাকে একাকিনী করে দিয়ে চলে গেলি পুত্র। আজ তুই আমায় একা করে দিয়ে চলে গেলি। মাতা তুমি কোথায়? মাতা তুমি কোথায়? মাতা দেখিবা যে আমাদের চিরশত্রু ওই সুধপুত্র কর্ণ, তার শব্দের উপরে তুমি অধরে নয়নের জল ফেলছো কেন মাতা? ওরে ওরে পুত্র না, যাকে তোরা চিরকাল সুধপুত্র বলে মনে করেছি, যাকে তোরা শত্রু বলে মনে করেছি, সে যে সুধপুত্র নয়, তোদের শত্রুও নয়। সে হল আমার প্রথম সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা অঙ্গরাজ কর্ণ। এ মা গো, চোখের বুকু ভাসাইলে পাবিলা আর খুবে আপন যাবে এ ভাবলি না গো, সেও তো আমাদের কাছে গোপন করে রেখেছিলে। আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মা, আমি যদি সবাই ধর্মের পথে চলে থাকি, আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম
যে পৃথিবীর কোন নারী জাতি তারা গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে তুই আজ মহাযুদ্ধে করতে গেলি রে আজ ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ তোরা ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ আজ ঘটল ওরে কেন মহাযুদ্ধে করতে গেলি আমাকে ছেড়ে চলে গেলি। ওগো ঠাকুর, ওগো বিধাতা, কেন তুমি আমায় বাঘ সাজালে দয়াময়? কেন তুমি আমায় বাঘ সাজালে ঠাকুর?
কত কান্দাবি রে দয়াল কত কান্দাবি রে গেল না আমার দুঃখে কপাল দয়াল গেল না আমার দুঃখে কপাল আপনি তো অন্তর যাবে নি তাহলে আগে কেন বললি অপরাধ করলো আমার জ্যেষ্ঠ ভাড়া শোনো অর্জুন আমি যখন তোমাকে বিশ্বরূপ দর্শন করেছিলাম আমি তো বলেছিলাম এই যুদ্ধ হারাতে হবে এই কর্ম ছিল তোমার সবচেয়ে আপন সুযোগ বস্ত্র যেমন হয়ে গেলে তাকে চাপ করে নবীন বস্ত্র ধারণ করতে হয় বিধাতার লেখা নিয়তির পরিহার কোনোদিন খণ্ডন করে যায় না অর্জুন কোনোদিন খণ্ডন করে যায় না তাই চলো আমার প্রধান ঘরে যাবো এই পুরানো বস্ত্র দান করে নবীন বস্ত্র ধারণ করবো তাই চলো এ গোবিন্দ রাখো চরণে এ গোবিন্দ রাখো চরণে বড়া তব চরণে সরলা বড়া তব চরণে সরলা I got I got it.